হ্যালো স্টুডেন্টস, পারফরমেন্স কোচিং ক্লাসের আমাদের এই নতুন চ্যানেল পিবিসি ক্লাস 12-এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। পিবিসি ক্লাস 12 হলো ওয়েস্ট বেঙ্গলের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছে তাদের জন্য একটা অত্যন্ত উপকারী এই চ্যানেল। ইতিপূর্বে আমরা ক্লাস 9 থেকে ক্লাস 11 পর্যন্ত পিবিসি ক্লাস 9, 10, 11 এই তিনটি চ্যানেল খুলেছি এবং তোমাদের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছি। তাই আমরা এবার ক্লাস 12-এর এই নতুন চ্যানেল পিবিসি ক্লাস 12 তোমাদের জন্য ওপেন করে দিলাম। আশা করি অন্যান্য চ্যানেলগুলির মতো এই চ্যানেলটিও তোমরা একই রকম ভালোবাসা এবং সাপোর্ট করবে। তো আমাদের চ্যানেল ভিডিওগুলি দেখো, ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। ক্লাস 12-এ আমাদের প্রথম যে গল্পটা আমাদের পড়তে হবে সেটা হলো দ্য আইস হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা অত্যন্ত ইন্টারেস্টিং একটা স্টোরি। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে লেখক পরিচিতি আছে রাস্কিন বন্ডের সম্পর্কে, এই থেকে তেমন প্রশ্ন আসে না, এখান থেকে গল্প শুরু হচ্ছে। তো চলো শুরু করা যাক। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা। তাহলে আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট মাইসেলফ, তাহলে আমি ট্রেন কম্পার্টমেন্টে একাই ছিলাম। কত দূর পর্যন্ত না, রোহানা স্টেশন আসা পর্যন্ত আমার যে ট্রেনের যে কামরা আছে সেই কামরায় কিন্তু আমি একাই ছিলাম। ঠিক আছে। দেন আ গার্ল গট ইন, তারপরে একটা মেয়ে সে কি হলো না ভেতরে প্রবেশ করলো, কম্পার্টমেন্টের ভেতরে প্রবেশ করলো। তাহলে রোহানা পর্যন্ত লেখক ট্রেনে করে যাত্রা করছে, আমরা এখানে বুঝতে পারছি লেখক ট্রেনে করে একা যাত্রা করছে, কিন্তু যে রোহানা স্টেশন এলো তারপরে একটা মেয়ে ট্রেন কম্পার্টমেন্টের ভেতরে ট্রেনের কামরার ভেতরে প্রবেশ করলো। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, তাহলে যে দম্পতি, কাপলস মানে দম্পতি যারা তাকে ছাড়তে এসেছিল, বিদায় জানাতে এসেছিল, তারা খুব সম্ভবত হলো তার কি প্যারেন্টস অর্থাৎ পিতামাতা হবে। তার মানে কি লেখক এটা মনে মনে ভাবছে খুব সম্ভবত যারা ছাড়তে এসেছে তার কথাবার্তা আচার আচরণ দেখে মনে হলো যে তার পিতামাতাই তাকে ছাড়তে এসেছে। দে সিমড ভেরি আনসাস অ্যাবাউট হার কমফোর্ট, তারা অত্যন্ত কী ছিল, আনসাস ছিল। আনসাস মানে অত্যন্ত কী ছিল না, চিন্তিত ছিল। কি নিয়ে না, তার কমফোর্ট নিয়ে, তার স্বাচ্ছন্দ্য নিয়ে তারা খুবই কী ছিল না, চিন্তিত ছিল। অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, তাহলে এই যে চিন্তিত ছিল যে দম্পতিটা এসেছিলো, তার পিতামাতারা এসেছিলো তার মেয়েকে ট্রেনে একা ছেড়ে দিয়ে যাবে, স্বাভাবিকভাবেই একা যেহেতু যাত্রা করবে মেয়ে, তো সেই কারণে নিঃসন্দেহে তারা চিন্তিত ছিল। তাই যে ওমেন অর্থাৎ তার যে মা রয়েছে সেই ওমেন মহিলাটি তাতে কী করলো, তার মেয়েকে ডিটেল ইনস্ট্রাকশন মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে নির্দেশ দিতে লাগলো কী কী করতে হবে। হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, মানে কখন জানলা দিয়ে উকি মারা যাবে না, মানে জানলা দিয়ে বাইরে তাকানো যাবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কীভাবে অ্যাভয়েড করতে হবে মানে এড়িয়ে যেতে হবে কি না, স্পিকিং টু স্ট্রেঞ্জার্স মানে অপরিচিত, তার মানে অপরিচিতদের থেকে কীভাবে অ্যাভয়েড করতে হবে, কথা বলা থেকে এড়িয়ে যেতে হবে, কী কী করতে হবে এইগুলো সমস্ত কিছু তার মা তাকে কী করলো না পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখিয়ে দিয়ে গেল, বলে দিয়ে গেল। ঠিক আছে। দে কল দেয়ার গুড বাই, তাহলে তারা তাদের বিদায় জানালো, পিতামাতা যে সমস্ত কিছু ইনস্ট্রাকশন দিয়ে মেয়েকে ট্রেন কম্পার্টমেন্টে রেখে তারা কী করলো না বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুল আউট দ্য স্টেশন, আর ট্রেনটাও কি না চলতে শুরু করলো, স্টেশন ছেড়ে চলা শুরু করে দিল, তার মানে ট্রেন চলতে শুরু করে দিয়েছে। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি সেই সময় সম্পূর্ণভাবে কি না অন্ধ ছিলাম, অর্থাৎ এখানে লেখক যে বলছে ট্রেনে যাত্রা করছে লেখক, সে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু অন্ধ, সে কিন্তু দেখতে পায় না। ঠিক আছে। তো সেই কারণে বলছে যেহেতু আমি তখন সম্পূর্ণভাবে অন্ধ ছিলাম, মাই আই সেন্সিটিভ ওনলি টু লাইটস অ্যান্ড ডার্কনেস, তাহলে আমার চোখগুলো সেন্সিটিভ হয়, সাড়া দেয়, সেন্সিটিভ মানে উত্তেজিত হয় বা সাড়া দেয় কিসের প্রতি না, লাইটস আলো এবং ডার্কনেস অন্ধকার। যারা অন্ধ তারা শুধুমাত্র কী জিনিস দেখতে পারে, আলো হলে যখন চোখে আলো পড়ে সেটা বুঝতে পারে, আর যখন ডার্কনেস অর্থাৎ অন্ধকার, আলো আর অন্ধকার এই দুটো জিনিসই বুঝতে পারে। পৃথিবীর যে এত সুন্দর রূপ সৌন্দর্য তারা কিন্তু তাদের চোখে দেখতে পারে না, তারা শুধু দুটো জিনিসই দেখে, আলো না অন্ধকার, এই দুটোই। তাই সেহেতু বলছে আমার চোখ শুধুমাত্র সাড়া দেয় দুটো জিনিসে, কিসে কিসে না, লাইটস আলো অ্যান্ড ডার্কনেস এবং অন্ধকার। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, তাই সেখানে বলছে আই ওয়াজ আনএবল, আমি বুঝতে পারছিলাম না, আমি অক্ষম যে বলতে কি না হোয়াট দ্য গার্ল লুক লাইক, তাহলে মেয়েটিকে দেখতে কেমন ছিল এটা আমি বুঝতে সক্ষম ছিলাম না, অক্ষম ছিলাম। বাট আই নিউ, কিন্তু আমি জানতাম শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড অ্যাগেইনস্ট হার হিলস, যেহেতু সেগুলো স্লিপার্স পরেছিল, কিন্তু বলছে যে
আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। আমি এটা বলতে অক্ষম ছিলাম যে মেয়েটিকে দেখতে আসলে কেমন ছিল। এটা তো আমার পক্ষে বলা সম্ভব ছিল না, অক্ষম ছিলাম, এটা বলতে পারতাম না ঠিকই, কিন্তু বাট আই নিউ শি ওর স্লিপার্স। কিন্তু আমি এটা জানতাম যে সে কি পরেছিল না, স্লিপার্স পরেছিল। স্লিপার্স মানে হাওয়াই চপ্পল যেগুলো পরে, সেই স্লিপার্সগুলো পরেছিল। ফ্রম দ্য ওয়েস দে স্ল্যাপড অ্যাগেনস্ট হার হিলস। কী থেকে আমি এটা বুঝতে পারলাম না, যেগুলো তার ওই যে পায়ের গোড়ালিতে আছে সেগুলোতে যে আওয়াজ করছিল, ঠকঠক করে আওয়াজ করছিল, স্লিপার্স পরে হাঁটলে যে আওয়াজটা হয়, সে যখন ঢুকছিল তখন সেই আওয়াজটা আমি শুনতে পেয়েছি। হিলসের যেহেতু তারা সেগুলো আওয়াজ করছিল, চটি যেহেতু পড়েছিল, তো সেই আওয়াজ শুনে টকাস টকাস শব্দ শুনে আমি এটা বুঝতে পারলাম যে সে কিন্তু কি পরেছিল না, স্লিপার্স পরেছিল। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। তাহলে ইট উড টেক সাম টাইমস, আমার পক্ষে এটা কিছু সময় নিয়ে নেবে, নিঃসন্দেহে আমার এটা বুঝতে খুব সময় নিয়ে নেবে কিছুটা। টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, তাকে দেখতে কেমন, তার লুকসটা কীরকম, তাকে দেখতে কেমন, এটা বুঝতে আমার কিন্তু নিঃসন্দেহে কিছুটা সময় নিয়ে নেবে। সাধারণভাবে যারা চোখে দেখতে পায় তারা ডাইরেক্টলি দেখবে, কিন্তু লেখক যেহেতু অন্ধ, সেক্ষেত্রে তাকে অঙ্গভঙ্গিমা, শব্দ এসব শুনে পরিস্থিতি বুঝে সে তাকে কিন্তু অনুধাবন করতে হবে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং হয়তো আমি কখনো এটা বুঝতেও পারবো না, অর্থাৎ হয়তো আমি কিছু সময়ে তাকে ডিসকভার করতে পারবো তার লুকটা কেমন, কিংবা হয়তো আমি কখনো পারবোও না। বাট আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস, কিন্তু আমি তার যে ভয়েসটা, তার যে গলার শব্দটা, সেই কণ্ঠস্বরটা কিন্তু আমি পছন্দ করি। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, এবং তার যে চটির যে আওয়াজটা, হাওয়াই চপ্পলের যে আওয়াজটা, স্লিপারের যে আওয়াজটা, সেটাও আমার পছন্দ হয়েছে। তার গলার স্বরও পছন্দ হয়েছে, এবং তার সাউন্ডটাও, স্লিপার্সের সাউন্ডটাও, চটির আওয়াজটাও আমার পছন্দ হয়েছে। তাই সে জিজ্ঞাসা করছে, আর ইউ গোয়িং টু দ্য ওয়ে টু থেরা? তা বলছি, আর ইউ গোয়িং টু দ্য ওয়ে টু ধেরা? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি ধেরার পথে যাচ্ছ? ধেরা একটা স্টেশন, একটা প্লেস, তো বলছে যে তুমি কি ধেরাতে যাচ্ছ? তো মেয়েটাকে জিজ্ঞাসা করলো, তো মেয়েটা উত্তরে বলছে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। এটা লেখক নিজে মনে মনে বলছে যে আই মাস্ট হ্যাভ সিটিং ইন আ ডার্ক কর্নার, আমি অবশ্যই হয়তো কোনো অন্ধকার কোণায় বসেছিলাম। হ্যাঁ, ট্রেনের কম্পার্টমেন্টে যে কোণায় বসেছিলাম, অবশ্যই কোনো অন্ধকার কোণায় বসেছিলাম। বিকজ মাই ভয়েস টার্টেল হার, কারণ এই যে আমি তাকে প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে আপনি কি ধেরা যাচ্ছেন, এই কথাটা তাকে কি করে দিল না, স্টার্টল করে দিল। স্টার্টল কথাটা অর্থাৎ মানে চমকে দিল, কথাটা তাকে মানে হতচকিয়ে দিল, অবাক করে দিল। হঠাৎ করে সে শিউরে উঠলো, মানে হঠাৎ করে যদি সে ভেবেছিল, মেয়েটা হয়তো ভেবেছিল যে কম্পার্টমেন্টে কেউ নেই, ঠিক আছে, কিন্তু এই যে হঠাৎ করে আমার আওয়াজটা শুনে সে চমকে উঠলো। নিশ্চয়ই হয়তো আমি অন্ধকার কোণায় বসেছিলাম, তাই হয়তো মেয়েটা আমাকে দেখতে পায়নি। She gave a little exclamation and said, I didn't know anyone else was here. হ্যাঁ, সে একটু হতবাক হয়েই সে কি বললো, উত্তর দিল যে আই ডিডন্ট নো, আমি জানতাম না এখানে কেউ আছে, যে আমি জানতাম না। তাহলে মেয়েটা বললো যে আমি এখানে যে কেউ আছে, কম্পার্টমেন্টে কেউ আছে, সেটা আমি কিন্তু জানতাম না, ঠিক আছে, সেটা আপনাকে দেখতে পাইনি যে আপনি এখানে ছিলেন। সেই কারণে লেখক ভাবছে আমি হয়তো নিঃসন্দেহে কোনো অন্ধকার কোণায় বসেছিলাম। হ্যাঁ, কেননা কথাটা শুনে মেয়েটা চমকে উঠলো। হ্যাঁ, এবার লেখকও যায় না সে অন্ধকারে বসেছিল না আলোয় বসেছিল, কারণ লেখক নিজেই অন্ধ। Well, it often happens that people with good eyesight fails to see what is right in front of them. ওয়েল, যাই হোক, যে সমস্ত লোকেদের গুড আইসাইট অর্থাৎ ভালো দৃষ্টিশক্তি আছে, তারা প্রায়ই সেগুলো দেখতে পায় না যেগুলো তাদের সামনে আছে, ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে আছে, সেগুলো প্রায়ই তারা দেখতে পায় না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, যেহেতু তাদের অনেক কিছু কি আছে, দেখার আছে, অনেক কিছুই দেখার আছে, তাই অনেক সময় তারা অনেক কিছুই দেখতে পেয়েও তারা কিন্তু অনেক সময় দেখতে পায় না। আমরা যারা সবাই চোখে দেখতে পাই, তার অনেক কিছু কিন্তু আমরা দেখেও অনেক সময় দেখতে পাই না, কারণ আমাদের পৃথিবীতে এত কিছু দেখার আছে, সেই কারণে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাই না। হ্যাঁ, আই সাপোজ, আমার মনে হয়, এটা লেখক বলছে, ওয়্যার অ্যাজ দ্য পিপল হু ক্যান নট সি, হ্যাঁ বলছি, কিন্তু অন্যদিকে যে সমস্ত লোকেরা একদম দেখতে পায় না, ক্যান নট সি দেখতে পায় না, অর সি ভেরি লিটল কিংবা খুবই কম দেখে, কম দৃষ্টিশক্তি আছে, হ্যাভ টু টেক ইন ওনলি দ্য এসেন্সিয়াল, তাদের পক্ষে শুধুমাত্র অত্যাবশ্যকীয় মানে এসেন্সিয়াল মানে দরকারি জিনিসটুকুই তারা শুধুমাত্র গ্রহণ করে। হ্যাঁ, হোয়াট এভার রেজিস্টার মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্স, যা কিছু তাদের অন্যান্য কি ইন্দ্রিয়গুলিকে কি করে না, দারুণভাবে উদ্দীপ্ত করে। মানে কি, যে সমস্ত লোকেরা চোখে দেখতে পায় না, তারা কি করে, সে শুধু দরকারি জিনিসটুকুই দেখে, যেগুলো তাদের অন্যান্য কি ইন্দ্রিয়গুলো আছে, হ্যাঁ চোখ বাদে যে সমস্ত ইন্দ্রিয়গুলো আছে, যেগুলোকে তারা দারুণভাবে যেগুলোকে উদ্দীপ্ত করে, সেই সমস্ত দরকারি জিনিসপত্রগুলোই তারা দেখে। আই ডিডন্ট সি ইউ আইদার, আই সেইড, হ্যাঁ আমি বললাম আমিও আপনাকে দেখতে পাইনি, হ্যাঁ, বাট আই হার্ড ইউ কাম ইন,
কিন্তু আমি আপনার আশাটা শুনতে পেরেছি। হ্যাঁ, ও এবার ভান করে বলছে আমিও আপনাকে দেখতে পাইনি, কিন্তু আপনি যে এসেছেন, ভিতরে এসেছেন, তা কিন্তু আমি শব্দ শুনেছি। হ্যাঁ, হার্ড, হেয়ারের পাস্টে না, আমি কিন্তু শুনতে পেয়েছি যে আপনি এসেছেন। ঠিক আছে, I wondered if I would be able to prevent her from discovering that I was blind. ঠিক আছে, আমি ভাবলাম যে আমার যে এই যে অন্ধত্ব, এইটা কি প্রিভেন্ট করতে পারবো, এইটা কি তাকে কি বিরত রাখতে পারবো। মানে বলতে চাইছে লেখক যে আমার যে এই অন্ধত্বটা, সেটা আবিষ্কার করা থেকে কি তাকে বিরত রাখতে পারবো কিনা, মানে সে বুঝতে দিতে চাইছে না যে সে অন্ধ। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, যদি আমি আমার সিটে বসে থাকি, আই থট, আমার মনে হয়, ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, আমার মনে হয় এটা খুব একটা কঠিন হবে না। অর্থাৎ লেখক বলছে আমি যে অন্ধ সেটা আমি কিন্তু বুঝতে দিতে চাই না, আমি কি এটা পারবো কিনা, এটা একটা তার কাছে, লেখকের কাছে একটা চ্যালেঞ্জ যে সে বুঝতে দেবে না, কিন্তু বলছে এটা আমি করতে পারি। হ্যাঁ, কিন্তু লেখক বলছে এটা আমি কিন্তু করতে পারি, যদি আমি আমার সিটে যদি চুপচাপ বসে থাকি, সেখান থেকে না হেলি, তাহলে আই থট ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, আমার মনে হয় এটা কঠিন হবে না। কেন, ও যদি নাড়াচাড়া করে তখনই তো ও ঠিক করে চলতে পারবে না, দেখতে পারবে, এটা বোঝা যাবে। কিন্তু যদি সিটে চুপচাপ বসে থাকে, একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো ভান করে যে সে অন্ধ নয়, তাহলে কিন্তু বুঝতে পারবে না। সেটা বলছে যে দেখি পারি কি না অন্ধত্ব নয়, অন্ধ যে নই সেটা প্রমাণ করতে। ঠিক আছে, দ্য গার্ল সেড, মেয়েটি বললো আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, তাহলে বলছে যে আমি কোথায় নামবো, মেয়েটি বললো যে আমি সাহারানপুরে নামবো। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, মানে আমার আন্টি আমাকে ওইখানে দেখা করবে। হ্যাঁ, মিটিং মি দেয়ার, সেখানে আমার আন্টি আসবে আমাকে নিতে। ঠিক আছে, আন্টি কথার অর্থ বাংলা অনেক কিছুই হতে পারে, কাকি, জেঠি, মাসি, পিসি, অনেক কিছুই আন্টির, বাংলা সব কিছুকেই আন্টি বলা হয়। তো সেক্ষেত্রে এটার বাংলা আমরা না বলে আন্টিটাকে আন্টিই বলবো। ঠিক আছে, তাহলে সেখানে সাহারানপুরে তার আন্টি তার সঙ্গে দেখা করবে, সে তাকে নিতে আসবে সেখানে। ঠিক আছে, তখন লেখক বলছে দেন আই হ্যাড বেটার নট টু গেট টু ফ্যামিলার, তখন বলছে যে তাহলে আমার, হ্যাঁ, আপনার সঙ্গে খুব বেশি ভাব দেখানো বা খুব বেশি পরিচিতি বাড়ানোর কিন্তু দরকার নেই। অর্থাৎ ফ্যামিলিয়ার মানে পরিচিতি বাড়ানো বা ভাব দেখানোর বা পরিচিতি বাড়ানোর খুব বেশি দরকার নেই। কারণ আই রিপ্লাইড, আমি উত্তরে বললাম, আন্টস আর ইউজুয়ালি ফরবিডেবল ক্রিয়েচার, কেননা আন্টিরা সাধারণত কি হয়, ফরবিডেবল ক্রিয়েচার মানে ভীতিপ্রদ। হ্যাঁ, ফরবিডেবল মানে ভীতিপ্রদ বা ভয়ানক, ভীতির জাতীয় প্রাণী হয়। ঠিক আছে, যদি দেখে যে কোনো পর ছেলে বা পরপুরুষের সাথে গল্প করছে, তাহলে ভাববে কি না কি, সেই কারণে এসে আবার উল্টোপাল্টা কথা বলতেও পারে আন্টিরা। তো সেখানে বলছে যে আপনার থেকে দূরে থাকাই ভালো, কারণ আপনার আন্টি যেহেতু আপনার সঙ্গে আপনাকে নিতে আসবে, সেক্ষেত্রে আপনার সাথে থেকে দূরত্ব রাখাই বেটার হবে, পরিচিতি না বাড়ানোই বেটার হবে। এটা একটা জোকিং করার এবং তাদের মধ্যে পরামর্শ এবং কথা বার্তালাপ করার চেষ্টা করছে। যাই হোক, হোয়ার আর ইউ গোয়িং, সে আমাকে জিজ্ঞাসা করলো যে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তখন উত্তরে বলছে টু ধেরা অ্যান্ড দেন টু মুসৌরি। হ্যাঁ, তাহলে বলছে যে আমি ধেরাতে যাব এবং সেখান থেকে আমি কোথায় যাব না, মুসৌরিতে যাব। ও হাউ লাকি ইউ আর, তখন মেয়েটা বলছে যে ও আপনি কি লাকি, আপনি কি সৌভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, হ্যাঁ, আমি ভাবছি আমিও যদি মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় খুব পছন্দ করি। ঠিক আছে, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে এই অক্টোবর মাসে আমি পাহাড় খুব পছন্দ করি। ঠিক আছে, তখন তার উত্তরে লেখক বলছে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই হলো সেরা সময়। আই সেড, আমি বললাম, কলিং অন মাই মেমোরিজ, আমার যে মেমোরিজ অর্থাৎ স্মৃতির ওপর ভর করে, স্মৃতিকে রিকল করে, স্মৃতির ওপর ভর করে আমি বললাম দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। হ্যাঁ, এই পাহাড়গুলো এই সময় কি হয় না, ওয়াইল্ড ডালিয়াস অর্থাৎ বন্য ডালিয়াতে কি করে যায় না, কভার্ড হয়ে যায়, ভরে যায়। এই সময় পাহাড় বন্য ডালিয়াতে ভরে যায়। দ্য সান ইজ ডেলিসিয়াস, হ্যাঁ সূর্য এই সময়, ডেলিসিয়াস মানে সুস্বাদু হয়, তাহলে সূর্য সুস্বাদু কথার অর্থ কি, এখানে কি বলছে, সান অর্থাৎ সূর্যের যে আলো, সেটা এই সময় খুব কি হয় না, আরামদায়ক হয়। হ্যাঁ, খুব বেশি তাপও না আর খুব বেশি ঠান্ডাও নয়, আরামদায়ক হয়, সেই কথার অর্থ বলতে গিয়ে এখানে ডেলিসিয়াস হয়েছে। ইংরেজি প্রত্যেকটা ওয়ার্ডের মানে সব জায়গায় সেম হয় না, এক্সপ্রেশন অনুযায়ী কোথায় কি ব্যবহার আছে সেই অনুযায়ী চেঞ্জ হতে পারে। তো সেক্ষেত্রে বলছে সান ইজ ডেলিসিয়াস, হ্যাঁ সূর্যের আলো এই সময় কী হয় না, আরামদায়ক হয়। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাতের বেলা, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লং ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি। হ্যাঁ, এবং রাতের বেলা তুমি কী করতে পারো, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লং ফায়ার, তুমি রাতের বেলা যে কাঠের গুঁড়ির যে আগুন যেগুলো বলে, ওই বনের মধ্যে জঙ্গলে, হ্যাঁ শীতকালে অনেকে করে না, ওই কাঠের গুঁড়ি দিয়ে একসাথে সাজিয়ে আগুন জ্বালায়, সেই কাঠের গুঁড়ির যে আগুন জ্বালানো এবং আগুন জ্বালিয়ে সবাই চারদিকে বসে যে আগুন পোহায়, কাঠের গুঁড়ি আগুনটাকে বলা হচ্ছে লগ ফায়ার। তো সেই লগ ফায়ারে
কাঠের আগুনটাকে বলেছে লগ ফায়ার। তো সেখানে তুমি বসে ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ লগ ফায়ার, তো সেই লগ ফায়ারের সামনে তুমি বসতে পারো অ্যান্ড ড্রিঙ্ক সাম লিটল ব্র্যান্ডি, এবং তুমি সেই ব্র্যান্ডি পান করতে পারো। ব্র্যান্ডি কথার মদ্যপান। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, বেশিরভাগ ট্যুরিস্ট এই সময় চলে গেছে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, এবং এই সময় রাস্তাঘাটও অত্যন্ত কী হয়, শান্ত হয়। অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, এবং অত্যন্ত কী হয়, ডেজার্টেড। ডেজার্ট মানে জনমানবহীন, হ্যাঁ, জনবিরল হয়। ঠিক আছে, এই সময় বেশিরভাগরা যেহেতু চলে গেছে অলরেডি, তো সেই কারণে এই সময় রাস্তাগুলো নিস্তব্ধ ও জনমানব শূন্য হয়ে যায়। ওকে, ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবরই সেরা সময়। শি ওয়াজ সাইলেন্ট, হ্যাঁ, সে মেয়েটা কিন্তু কোনো কথাই বলল না, চুপ করে রইল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার। হ্যাঁ, আমি ভাবলাম যে আমার যে এই যে কথাবার্তাগুলো বললাম সেগুলো কি তার হৃদয় ছুঁয়ে গেল, অর হুইদার হি থট মি আর রোম্যান্টিক ফুল, নাকি সে আমাকে একটা রোম্যান্টিক ফুল ভাবলো। হ্যাঁ, রোম্যান্টিক মানে কত কি, যে খুব কাল্পনিক হয়, রোম্যান্টিক ভাব, কল্পনা বিলাসী হয়, সেরকম নির্বোধ ফুল। হ্যাঁ, সেই রোম্যান্টিক ফুল ভাবলো, নাকি আমার কথাগুলো তার হৃদয়কে টাচ করলো, হ্যাঁ, সেটাই সে মনে মনে ভাবছে লেখক। দেন আই মেড এ মিস্টেক। হ্যাঁ, তারপরে আমি একটা কী করলাম না, মিস্টেক করে ফেললাম, ভুল করে ফেললাম। পরীক্ষা অনেক সময় আছে যে দেন আই মেড এ মিস্টেক, এটা কে বলেছে এবং কি ভুল করেছিল। তো এখানে আমরা বোঝা যাচ্ছে যে এটা লেখক বলেছে, এবং কি বলছে সেটা আমরা পরে বুঝতে পারবো। হ্যাঁ, যে কি ভুল করেছে, কি ভুল করে বলে ফেলেছে না, লেখক তারপরে বলেছে যে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড। হ্যাঁ, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম যে বাইরেটা কি না কেমন দেখাচ্ছে। ঠিক আছে, বাইরেটা কেমন দেখাচ্ছে, এইটাই লেখক কথা বলতে বলতে গল্প করতে করতে একটা ভুল করে বসেছে। ও যে অন্ধ দেখতে পায় না, সেই কারণে ও বলেছে যে বাইরেটা কেমন দেখাচ্ছে। হ্যাঁ, এবার এই রে আমি তো যে খেলাটা খেলছিলাম যে বুঝতে দেবো না যে আমি অন্ধ, সেটা কিন্তু মনে আমি এবার ধরা খেয়ে যাবো। যেহেতু বলেছি যে বাইরেটা কেমন দেখাচ্ছে, চোখ থাকলে তো আমি নিজেই দেখে নিতে পারতাম। যেহেতু মেয়েটাকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরেটা কেমন দেখাচ্ছে, সেটাই হলো ও ভুল করে ফেলেছে। এরকম শর্টকাট অনেক কোশ্চেন আছে, টেক্সট খুঁটিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার পারবে। ঠিক আছে, তো লেখক জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরেটা কেমন দেখাচ্ছে, তখন সে তার উত্তরে মেয়েটা বললো সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন মাই কোশ্চেন। কিন্তু মেয়েটা সে কিন্তু আমার যে এই যে প্রশ্নের মধ্যে কোনো রকম স্ট্রেঞ্জ অর্থাৎ অদ্ভুত কিছুই সে কিন্তু খুঁজে পেল না। হ্যাড সি নোটিস অলরেডি দ্যাট আই কুডন্ট সি, সে কি আগে থেকেই কি নোটিস করে ফেলেছে যে আমি দেখতে পাই না, অলরেডি কি নোটিস করে ফেলেছে ইতিমধ্যেই যে আমি চোখে দেখতে পাই না, হয়তো সে কারণে কোনো তার মধ্যে কোনো এক্সপ্রেশন নেই। হ্যাঁ, তো অদ্ভুত হতে দেখলাম না, তো সেখানে হচ্ছে কি আমার এই যে কথাটা বললাম যাতে তো কিছু এক্সপ্রেশন দিল না, তাহলে কি সে কি বুঝতে পেরে গেছে যে আমি অন্ধ। ঠিক আছে, সেখানে বলছে হ্যাড সি নোটিস অলরেডি, সে কি ইতিমধ্যেই নোটিস করে ফেলেছে দ্যাট আই কুডন্ট সি, আমি চোখে দেখতে পাই না। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউট, কিন্তু তার যে পরের কোশ্চেনটা আমার ডাউটটাকে কি করে দিল না, ক্লিয়ার করে দিল যে না, সে কিন্তু বুঝতে পারেনি যে আমি অন্ধ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কে বলেছে এবং কি সে কোশ্চেনটা ছিল যে যার দ্বারা ডাউট ক্লিয়ার হয়নি, তার উত্তরটা হবে তার পরের লাইনটা। ওকে, তা সে কি ডাউটটা, সে কি কোশ্চেনটা করেছিল, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সে আস্কড, সে জিজ্ঞাসা করলো হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, বলছে তুমি নিজেই কেন জানলার বাইরেটা দেখে নিতে পারছো না। ঠিক আছে, আমাকে কেন বলছো, তুমি নিজে কেন দেখে নিতে পারছো না। তখন আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, তা আমি কি করলাম না, আমি স্বচ্ছন্দে কি করলাম না, বার্থের কাছাকাছি, বার্থ বরাবর এগিয়ে গেলাম। অ্যান্ড ফেল দ্য উইন্ডো লিচ, এবং যে জানলার যে চৌকাটা সেটা অনুভব করতে লাগলাম। হ্যাঁ, দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা কি ছিল না, খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি এটার দিকে তাকালাম, মুখোমুখি হয়ে তাকালাম। হ্যাঁ, মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, প্রিটেন্স কথার অর্থ হলো ভান করা, তাহলে এটা ভান করে যে আমি বাইরেটা কি করছি, যে বাইরেটা দেখছি, হ্যাঁ, বাইরেটা দেখার, বাইরেটা স্টাডি করছি, প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, বাইরের যে ভূমিরূপটা সেটা দেখার ভান করলাম। ঠিক আছে, আই হার্ড, আমি শুনতে পেলাম দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি শুনতে পেলাম যে কি না ইঞ্জিনের প্যান্টিং, অর্থাৎ ইঞ্জিনের কি না যে ধকধকানি, যে আওয়াজ করছে যে ইঞ্জিনের ধকধকানি, সেটা আমি শুনতে পেলাম। আর কি শুনতে পেলাম না, দ্য রাম্বল অফ দ্য হুইলস, রাম্বল কথার অর্থ হলো যে ঘরঘর শব্দ, কার ঘরঘর শব্দ না, হুইলস চাকার ঘরঘর শব্দ। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার মনের চোখে আই কুড সি, আমি দেখতে পাচ্ছিলাম দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, এবং আমি আমার মনের চোখে আমি এটা দেখতে পাচ্ছিলাম যে টেলিগ্রাম পোস্টগুলো, টেলিগ্রামের যে খুঁটিগুলো সেগুলো কি না ফ্ল্যাশিং বাই মানে শাঁসা করে পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ও তো চোখে দেখতে পায় না, কিন্তু টেলিগ্রাফ পোস্ট যে লাইট, যে পোস্টে যে আলোগুলো আছে, ট্রেন যখন চলে যায় শাঁসা করে চলে যায়, তার একটা শব্দ শুনতে পায়, আর আলোর যে ছলকাটা সেটাও চোখে পড়ে, অন্ধ না হলে যে আলোর ছলকাটা দিয়ে কিছুটা একটা বুঝতে পারছে যে টেলিগ্রাম পোস্টে যে শাঁসা করে চলে যাচ্ছে, সেটা আমি মনের চোখ দিয়ে কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছিলাম। তাহলে এই যে বাইরে জানলায় তাকিয়ে ও এই সমস্ত কিছু কিন্তু দেখছিল। এরপরে লেখক বলছে যে হ্যাভ ইউ নোটিস, তুমি কি লক্ষ্য করেছো, আই ভেঞ্চার, আমি সাহসী হয়ে বললাম, আমি ভেঞ্চার করার তো একটু সাহসী হলাম। হ্যাঁ,
তো সাহস করে বললাম যে হ্যাভ ইউ নোটিস, তুমি কি লক্ষ্য করেছো দ্যাট দ্য ট্রি সিম টু বি মুভিং ওয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। তুমি কি লক্ষ্য করেছো যে এই যে গাছগুলো মনে হচ্ছে কি না সেগুলো ছুটে চলেছে, যেখানে আমরা ওয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যেখানে আমরা স্থির মনে হচ্ছি এবং গাছপালাগুলো কিন্তু ছুটে চলেছে। উল্টোটা কিন্তু, আসল কিন্তু উল্টো, আমরা ছুটে চলেছি, গাছপালাগুলো কিন্তু স্থির। কিন্তু বলছি সেটাই বলছে, কিন্তু আমরা দেখি যেটা সেটাই বলছে। তুমি কি লক্ষ্য করেছো হ্যাঁ যে আমাদের নিজেদেরকে আমরা স্থির মনে হচ্ছে, কিন্তু গাছপালাগুলো কিন্তু কি করছে না ছুটে চলেছে। ঠিক আছে, তখন মেয়েটা তার উত্তরে বলছে দ্যাট অলওয়েজ হ্যাপেন শি সেড। মেয়েটা বলে এটা সবসময় ঘটে, এটা সাধারণ ব্যাপার, এটা সবসময় ঘটে। ঠিক আছে, এটা নিয়ে মেয়েটা কোনো অত পাত্তা দিল না এবং তার উত্তরে বলছে ডু ইউ সি এনি অ্যানিমালস। বলছে তুমি কি কোনো পশু দেখতে পাচ্ছ, অ্যানিমালস দেখতে পাচ্ছ? মেয়েটা জিজ্ঞাসা করছে তুমি কোনো পশু অ্যানিমালস দেখতে পাচ্ছ? তখন তার উত্তরে লেখক বলছে নো আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি। হ্যাঁ, আমি অত্যন্ত কনফিডেন্টলি অর্থাৎ জোর দিয়ে আমি বললাম যে না, কোনো পশু দেখতে পাচ্ছি না, কারণ আমি জানতাম দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার ধেরা। তাহলে আমি জানতাম যে ধেরার কাছাকাছি প্রায় কোনো প্রাণী হার্ডলি কথা নেই বললেই চলে। হ্যাঁ, তার মানে ধেরাতে কোনো পশু নেই বলতে, অ্যানিমালস নেই বললেই চলে, সেটা ও জানতো। সেখানে ও নিঃসন্দেহে বললো না না না, এখানে আমি কোনো পশু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তারপরে বলছে আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল। হ্যাঁ, তখন বলছে যে এরপরে আমি জানলা থেকে মুখটা ঘুরিয়ে কার দিকে তাকালাম না মেয়েটার দিকে তাকালাম। অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, এবং কিছুক্ষণ ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য আমরা কি না চুপচাপ সাইলেন্স, চুপচাপ বসে রইলাম। তারপরে কি বলছে না ইউ হ্যাভ এ ইন্টারেস্টিং ফেস। হ্যাঁ, ইউ হ্যাভ এ ইন্টারেস্টিং ফেস, মানে তোমার মুখশ্রী, তোমার মুখটা দেখতে কিন্তু খুবই ইন্টারেস্টিং অর্থাৎ আকর্ষণীয়। হ্যাঁ, তো মেয়েটাকে বলছে যে তোমার মুখটা খুবই ইন্টারেস্টিং আকর্ষণীয়। হ্যাঁ, আই রিমার্কড, আমি বললাম আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং। আমি একটু কি ডেয়ারিং হওয়ার চেষ্টা করছিলাম, দুঃসাহসী। হ্যাঁ, একটু সাহসী হওয়ার চেষ্টা করছিলাম। যে এই মেয়েটাকে বললো না তোমার মুখটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এটা বলছে আমি একটু ডেয়ারিং হচ্ছে, হ্যাঁ সাহসী হওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, বাট ইট ওয়াজ এ সেফ রিমার্কস, কিন্তু এটা ছিল কি একটু সেফ রিমার্ক। এই মন্তব্যটা কিন্তু ছিল একটা কি না নিরাপদ মন্তব্য। হ্যাঁ, কারণ ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। ফিউ গার্লস, খুব কম মেয়েরাই কি না এই সমস্ত ফ্ল্যাটারি, এই ফ্ল্যাট করাটা এইগুলো কি প্রতিহত করতে পারে। মানে বেশিরভাগ মেয়েরা এই সমস্ত ফ্ল্যাট করলে কিছু মনে করে না। কারণ মেয়েকে যদি বলা হয় যে তোমাকে খুব দেখতে আকর্ষণীয় লাগছে, এটা বেশিরভাগ মেয়েরাই এই সমস্ত যে তোষামত করা, ফ্ল্যাট করাটা, তোষামত করাটাকে প্রতিহত করতে পারে না। তারা খুব ভালোই লাগে যদি কোনো মেয়েকে বলা হয়। তো সেই কারণে বলছি এটা একটা, আমি যে রিমার্কটা করলাম এটা একটা সেফ, হ্যাঁ নিরাপদ আমি একটা কথা বলেছি তাকে। হ্যাঁ, শি লাভ প্লেজেন্টলি, এই কথাটা শুনে মেয়েটা বেশ হ্যাঁ মিষ্টিভাবে হাসতে লাগলো, অত্যন্ত মিষ্টিভাবে হাসতে লাগলো। এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, একটা ক্লিয়ার হ্যাঁ একটা স্পষ্ট হ্যাঁ রিঙ্গিং লাভ, খিলখিল করা হাসি, একটা ক্লিয়ার রিঙ্গিং মিষ্টি হাসি সে হাসতে লাগলো এই কথাটা শুনে। ঠিক আছে, ইট ইজ নাইস টু বি টোল আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এটা কথা বলছে আমার যে এই যে মুখটা যে আকর্ষণীয়, এই বলাটা আপনার এই কথাটা আমার খুব ভালো লাগলো। ইট ইজ নাইস, আমার খুব ভালো লাগলো। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। আমি লোকজনের মুখ থেকে শুনে এই আমার যে প্রিটি ফেস আছে, আমার যে মিষ্টি মুখ আছে, এটা শুনে আমি টায়ার্ড হয়ে গেছি, অত্যন্ত ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, মানে প্রায় আমি শুনতে পাই যে লোকজনের মুখে যে আমার ফেসটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় মিষ্টি। ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, ও তার মানে তোমার মুখটা খুব সুন্দর। হ্যাঁ, থট আই, লেখক মনে মনে ভাবছে তাহলে তো মেয়েটার মুখটা খুব সুন্দর, হ্যাঁ প্রিটি মিষ্টি। হ্যাঁ, অ্যাড অ্যালাউড আই সেড, এইগুলো মনে মনে ভেবে এবার আমি লেখক চেঁচিয়ে বলল যে ওয়েল অ্যান্ড ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। তার মানে বলছে যে হ্যাঁ নিঃসন্দেহে একটা ইন্টারেস্টিং ফেস, একটা আকর্ষণীয় মুখ নিঃসন্দেহে হ্যাঁ না সুন্দর অর্থাৎ প্রিটি হতে পারে, সুন্দর হতে পারে, মিষ্টি হতে পারে। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান শি সেড। মেয়েটা বললো যে ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, আপনি অত্যন্ত সাহসী হ্যাঁ পুরুষ মানুষ, অত্যন্ত সাহসী পুরুষ। গ্যালান্ট কথার অর্থ হলো সাহসী। হ্যাঁ, এই যে বললো না যে আপনার এই যে আকর্ষণীয় মুখটা মিষ্টিও হতে পারে, এই সমস্ত মেয়েটাকে যে বলছে এই কথাটা শুনে মেয়েটা বলছে যে ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, আপনি অত্যন্ত সাহসী পুরুষ। হ্যাঁ, গ্যালান্ট কথার অর্থ সাহসী। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এতটা সিরিয়াস কেন, গম্ভীর কেন? ঠিক আছে, হ্যাঁ আপনি সাহসী কিন্তু আপনি এত গম্ভীর কেন? গম্ভীর কথা এখানে মেয়েটা বলেছে এই কারণেই যে লেখক তো যে সমস্ত কথাগুলো বলছে সে সমস্ত সিচুয়েশনের উপর চিন্তা ভাবনা করে যে কী ঘটছে না ঘটছে, ও তো ডাইরেক্ট চোখে দেখতে পায় না। হ্যাঁ, যা ঘটছে তার উপরে কিন্তু ভেবে চিনতে একখানা অ্যাজিউম করে একটা ভাবনা চিন্তা করে হ্যাঁ
ও জিনিসপত্রগুলো করছে এবং বলছে, হ্যাঁ, ডাইরেক্ট তো সাথে সাথে উত্তর দিতে পারছে না, তো সেই কারণে মেয়েটা হয়তো ভাবছে যে উনি একটু গম্ভীর, সেই কারণে তার কথাবার্তাগুলো একটু গম্ভীর গম্ভীর লাগছে, হ্যাঁ, যে আই থট, আমি ভাবলাম, দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, তখন আমি ভাবলাম যে আমি তার জন্য, মেয়েটার জন্য আমি কি করব না, হাসবো, হ্যাঁ, তার জন্য আমি হাসার চেষ্টা করব, বাট দ্য থট অফ লাভটার অনলি মেড মি ফিল ট্রাবল অ্যান্ড লোনলি, হ্যাঁ, কিন্তু এই যে হাসির চিন্তাটা আমাকে কি করে তোলে না, ট্রাবল, আমাকে বিপদে ফেলার চেষ্টা করে এবং আমাকে একা করার চেষ্টা করে, কেন আমি যদি হাসার চেষ্টা করি তাহলে কিন্তু আমি ধরা খেয়ে যেতে পারি, হ্যাঁ, এবং আমি একা হয়ে যাব, ঠিক আছে। এই যে হাসবো, হ্যাঁ, খুব বেশি ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করি, অত্যন্ত বেশি কারোর সঙ্গে মেশার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি ধরা খেয়ে যেতে পারি, সেই কারণে বলছে যে এই যে হাসার চিন্তা ভাবনাটা আমাকে কি করে তোলে, এটা ট্রাবলড, আমাকে সমস্যায় ফেলে এবং আমাকে একা করার চেষ্টা করে, ঠিক সেই কারণে সে হাসতেও পারলো না। উই উইল সুন বি অ্যাট ইয়োর স্টেশন, আমরা খুব শীঘ্রই তোমার স্টেশনে পৌঁছে যাব, মানে ওই মেয়েটা বললো না যে সাহারানপুরে নামবে, তো বলছে যে খুব শীঘ্রই আমরা তোমার স্টেশনে পৌঁছে যাবো, আই সেড, ঠিক আছে। থ্যাংক গুডনেস ইট ইজ এ শর্ট জার্নি, হ্যাঁ, ভাগ্যিস এটা খুব না শর্ট জার্নি, এটা অল্প সময়ের জার্নি, ঠিক আছে। আই কান্ট বিয়ার টু সিট ইন ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, বলছে আমি এই যে ট্রেনে 2 থেকে 3 ঘন্টার বেশি বসে থাকতে পারি না, বসে থাকা আমি সহ্য করতে পারি না, আই কান্ট বিয়ার কথা তো সহ্য করতে পারি না, আমি ট্রেনের মধ্যে 2-3 ঘন্টার বেশি, হ্যাঁ, যাত্রা করাটা আমি পছন্দই করতে পারি না, সহ্যই করতে পারি না 2-3 ঘন্টার বেশি, সেই কারণে যে থ্যাংক গুডনেস ইট ইজ এ শর্ট জার্নি, হ্যাঁ, হ্যাঁ, তো ভাগ্যিস এটা জার্নিটা খুব শর্ট, অল্প সময়ের জন্য 2-3 ঘন্টার জার্নি হয়েছে, খুব ভালো হয়েছে, ঠিক আছে। ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেংথ অফ টাইম জাস্ট টু লিসন টু হার টকিং, কিন্তু আই ওয়াজ প্রিপেয়ার, আমি কিন্তু প্রস্তুত ছিলাম, টু সিট দেয়ার অলমোস্ট এনি লেংথ অফ টাইম, যে কোনো সময়ের জন্য, যতক্ষণ খুশি আমি এখানে বসে থাকার জন্য প্রস্তুত ছিলাম, যতক্ষণ বলবে আমি কিন্তু এখানে বসে থাকার জন্য প্রস্তুত ছিলাম, জাস্ট টু লিসেন টু হার টকিং, তার কথা শোনার জন্য, শুধুমাত্র তার কথা শোনার জন্য, যে কোনো সময় যতক্ষণ আমাকে বসে রাখুক আমি শুধুমাত্র তার এই কথা শোনার জন্য আমি যতক্ষণ খুশি আমি বসে থাকতে আমি রাজি আছি। হার ভয়েস হ্যাড এ স্পার্কেল অফ আ মাউন্টেন স্ট্রিম, তার কথার মধ্যে, তার কণ্ঠস্বরের মধ্যে আছে যে মাউন্টেন স্ট্রিম, হ্যাঁ, যে পাহাড়ের যে নদী তার উচ্ছলতা, হ্যাঁ, পাহাড়ের নদীর যে উচ্ছলতা, সেই উচ্ছলতাটা তার কথার মধ্যে আছে। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন, যেই না সে ট্রেন থেকে চলে যাবে, হি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, হ্যাঁ, যেই না সে ট্রেন থেকে চলে যাবে সে আমাদের যে এই ব্রিফ মানে হলো ছোট্ট শর্ট, হ্যাঁ, এই ছোট এনকাউন্টার, যে সাক্ষাৎ, এই অল্প সময় যে সাক্ষাৎটা সে কি করবে না, ভুলে যাবে, যেই না আমার ট্রেন থেকে চলে যাবে সে হয়তো আমাদের এই আলাপটা, এই অল্প সময়ের আলাপটা ভুলে যাবে, বাট কিন্তু ইট উড স্টে উইথ মি, কিন্তু এটা আমার কাছে থেকে যাবে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, কিন্তু আমার কাছে এটা, এই যে বাকি জার্নিটা, এরপরে যে আমি যতটা জার্নি করব সেটা আমার মনের মধ্যে, এই যে আমার এই মেয়েটার সাথে যে কথাবার্তাটা সেটা আমার মনের মধ্যে এই রেস্ট অফ দ্য জার্নি, বাকি জার্নিটাও থেকে যাবে, অ্যান্ড ফর সাম টাইম আফটার, শুধু তাই নয়, এই জার্নির পরে কয়েকদিন ধরে, কিছুদিন ধরে এই তার সঙ্গে এই যে সাক্ষাতের কথাটা আমার মনের মধ্যে থেকে যাবে, জার্নির পরেও কিছুদিন অবধি এগুলো থেকে যাবে তার সঙ্গে এই সুন্দর সাক্ষাতের কথাগুলো। দ্য ইঞ্জিন হুইসেল সিং, ইঞ্জিনের যে বাঁশির আওয়াজ, হ্যাঁ, তীব্র জোরে বেজে উঠলো। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড, যে ক্যারেজ, যে কামরার যে হুইলসগুলো আছে, চাকাগুলো, সেগুলো কি করলো না, চেঞ্জ দেওয়ার সাউন্ড অ্যান্ড রিদম, সেগুলো তাদের শব্দ এবং রিদম মানে হলো ছন্দ, তাহলে তাদের সাউন্ড এবং রিদম পরিবর্তন করতে লাগলো। কেন পরিবর্তন করতে লাগলো? এই ইঞ্জিনের বাঁশি বেজেছে, তার মানে সামনে ট্রেন স্টপেজ চলে এসে, এবং ট্রেনটা আস্তে আস্তে যেহেতু থামবে, যখন ট্রেন থামতে থাকে তখন দেখবে আওয়াজটা চেঞ্জ হয়ে যায়, আর রিদম, ছন্দটাও পরিবর্তন হয়ে যায়, কিন্তু ছন্দটা পরিবর্তন হয়ে যায়, ধীরে ধীরে স্পিডটা কমতে থাকে, সেই কারণে ওই যে ব্রেকটা কষে, তার ফলে সাউন্ডটাও চেঞ্জ হয় এবং রিদমটা, যে ট্রেনের যে দোলানিটা সেটাও কিন্তু চেঞ্জ হয়, সেই কারণে বলছে যে বাঁশিটা আওয়াজ যে বাজলো সেই চেঞ্জ দেয়ার সাউন্ড এন্ড রিদম, হ্যাঁ, তাদের ছন্দ এবং সাউন্ডটা পরিবর্তন হতে লাগলো। অ্যান্ড দ্য গার্ল গট আপ, এই কথা শুনে যে মেয়েটা বুঝতে পেরেছে পরবর্তী স্টেশনে আমরা চলেছি, ওর যে সাহারানপুর যাবে সেখানে আসছে, সেই কারণে মেয়েটা গট আপ, মেয়েটা উঠলো, অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, তার জিনিসপত্রগুলো সংগ্রহ করতে লাগলো, হ্যাঁ, কেন সে নামবে।
I wondered, আমি ভাবতে লাগলাম, if she wore her hair in bun or it was plaited. আমি ভাবতে লাগলাম যে সে কি তার চুলটা কি খোপা বেঁধেছে, বান কথাটা তো হলো খোপা, সে কি তার চুলটা খোপা বেঁধেছে, or it was plaited, নাকি সে কি করেছে না প্লেটেড করেছে। প্লেটেড মানে হলো বিনুনি করা, মেয়েটা যে বিনুনি বেঁধে যে চুল বাঁধে সেটা বলছে। সে ভাবতে লাগলো যে মেয়েটা উঠে যে জিনিসপত্রগুলো যখন গোছাচ্ছিল তখন লেখক ভাবছে সে মেয়েটা কি তার চুলটা কি বার্ন করেছে, খোপা বেঁধেছে, নাকি প্লেটেড অর্থাৎ বিনুনি করেছে। পারহ্যাপস হয়তো ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার, হয়তো তার এই চুলগুলো কী করছে, হ্যাঙ্গিং করছে, ঝুলছে। কোথা দিয়ে ঝুলছে? লুজ ওভার হার শোল্ডার, তার কাঁধ বরাবর চুলগুলো ঝুলতে পারে। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নাকি এই চুলগুলোকে কি কাট ভেরি শর্ট, ছোট্ট করে কাটা আছে। দ্য ট্রেন ড্রিউ স্লোলি, ট্রেনটা ধীরে ধীরে স্লোলি ইন্টু দ্য স্টেশন, ধীরে ধীরে স্টেশনে পৌঁছালো। ঠিক আছে, সাহারানপুর স্টেশনে ধীরে ধীরে ট্রেনটা স্টেশনে পৌঁছালো। আউটসাইড বাইরে দেয়ার ওয়াজ দ্য সাউটিং অফ দ্য পটার্স, তাহলে কি ছিল না, বাইরে কিসের সাউটিং চিৎকার শোনা যাচ্ছিল না, পটার্স। পটার্স কথা অর্থ হলো কুলি, কুলিদের আওয়াজ শোনা যাচ্ছিল। অ্যান্ড দ্য ভেন্ডার্স, বিক্রেতাদের আওয়াজ শোনা যাচ্ছিল, চেঁচামেচি শোনা যাচ্ছিল। অ্যান্ড আ হাই পিচড ফিমেল, একটা তীব্র স্বরে, কামরার বাইরে একটা তীব্র স্বরে একটা মহিলার আওয়াজ শুনতে পেলো, ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর, হ্যাঁ, যে কামরার যে দরজা আছে দরজার কাছে একটা উচ্চ স্বরের মহিলার আওয়াজটা শোনা যাচ্ছিল। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলংস টু দ্য গার্লস আন্ট, তার মানে যে এই আওয়াজটা নিঃসন্দেহে মেয়েটির আন্টির আওয়াজই হবে। একটা বাইরে যে মহিলার আওয়াজ, তীব্র স্বরে মহিলার আওয়াজ শোনা যাচ্ছে দরজার কাছে, কামরার দরজার কাছে, এই আওয়াজটা নিঃসন্দেহে বিলংস টু দ্য গার্লস আন্ট, মেয়েটার আন্টিই হবে। হ্যাঁ, গুড বাই দ্য গার্লস এর, মেয়েটা বললো যে গুড বাই, হ্যাঁ, বিদায় জানালো, মেয়েটা বিদায় জানালো। ঠিক আছে, শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে আমার খুবই কাছে দাঁড়িয়েছিল, ক্লোজ টু মি। তাহলে সে দাঁড়িয়েছিল কোথায় না, খুব কাছেই দাঁড়িয়েছিল। সো ক্লোজ, এত কাছে দাঁড়িয়েছিল, দ্যাট দ্য পারফিউম অফ আর হেয়ার, যে তার যে পারফিউম অফ আর হেয়ার, তার চুলের যে যে পারফিউমটা, সুগন্ধটা, ওয়াজ টেন্টালাইজিং, আমাকে কি করছিল না, আকর্ষিত করছিল, আকর্ষণ করছিল। হ্যাঁ, আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড, আমি চাইছিলাম যে আমার হাতটা বাড়াতে, ওয়ান্টেড চেয়েছিলাম আমি আমার হাতটা, রেইজ মাই হ্যান্ড, হাতটা বাড়াবো, অ্যান্ড টাচ হার হেয়ার, এবং চুলটা আমি স্পর্শ করবো। বাট সে মুভড অ্যাওয়ে, কিন্তু সে চলে গেল। ঠিক আছে, only the scent of the perfume still linger where he had stood, মানে সে চলে গেছে কিন্তু only the scent of the perfume, তা কিন্তু যে পারফিউম সুগন্ধটা, সেই সুগন্ধটা কিন্তু চারিদিকে কী করছে, তখনও রয়ে গেছে, সুরভিত করছে চারিদিকটা। চলে গেলেও সে তার সেন্টটা কিন্তু তখনও রয়ে গেছে চারিদিকে। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, দরজার কাছে কিছুটা হট্টগোল হচ্ছিল, হট্টগোলের আওয়াজ শোনা গেল। ঠিক আছে, কনফিউশন ইন দ্য ডোরওয়ে, দরজার কাছে একটা হট্টগোলের আওয়াজ শোনা গেল, যে কামরার যে দরজা আছে সেখানে হট্টগোলের আওয়াজ শোনা গেল। এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, একটা লোক, ম্যান কী করছিল না, কম্পার্টমেন্টের ভেতর ঢুকতে যাচ্ছিল। হ্যাঁ, স্ট্যাম্প অ্যান অ্যাপোলজি, একটা কী করলো না, অ্যাপোলজি করলো, ক্ষমা চাইলো। হ্যাঁ, হয়তো মেয়েটাও নামছিল আর লোকটা উঠছিল, হয়তো সে কারণে হয়তো ধাক্কা লেগে গেছে, তাই সেগুলো স্ট্যাম্প অ্যান অ্যাপোলজি, ক্ষমা চাইলো, সরি চাইলো, সরি বলে নিল। সেই হট্টগোলের আওয়াজটা শুনতে পেল লেখক কামরার মধ্যে বসে বসে। ঠিক আছে, দেন দ্য ডোর ব্যাং, তারপরে দরজা ব্যাংড হয়ে গেল, বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, লোকটা উঠে গেল, মেয়েটা নেমে গেল, দরজাটা বন্ধ করে দেওয়া হলো। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট অ্যাগেন, এবং পৃথিবীটা আবার কী হয়ে গেল, শাট আউট মানে বন্ধ হয়ে গেল তার কাছে। আর কোনো শব্দ শুনতে পাচ্ছে না, কিছু মেয়েটা চলে গেছে, লোকটা উঠে গেছে, মানে একটা লোকের আওয়াজ শুনতে পেলো, উঠতে দরজা বন্ধ করে দিয়েছে, আর পৃথিবীটা যেন তার কাছে বন্ধ হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার কামরায় বা আমি আমার আসনে ফিরে এলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, হ্যাঁ, গার্ড তার বাঁশিটা বাজালো। অ্যান্ড উই মুভড অফ, এবং আমরা চলতে লাগলাম, ট্রেনটা চলতে লাগলো। হ্যাঁ, ওয়ান্স অ্যাগেন, আবার আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার, আবার আমার কাছে একটা গেম খেলার মতো গেম এসে গেল, নতুন ফেলো ট্রাভেলার, নতুন সহযাত্রীর সঙ্গে গেম খেলার মতো একটা সুযোগ হয়ে গেল। ঠিক আছে, নতুন গেমটা কি, সে তাকে বুঝতে দেবে না, সে যে অন্ধ সেটা বুঝতে দেবে না, তার সঙ্গে এমনভাবে কথাবার্তা বলবে যাতে সে বুঝতে না পারে। এটাই হলো তার কাছে খেলা, যে সে অন্ধ সেটা বুঝতে না দেওয়ার জন্য চেষ্টা করা, যতটা বিরত রাখা যে সে বুঝতে না পারে সে অন্ধ, এটা হলো তার কাছে খেলা। বুঝতে পারলে? দ্য ট্রেন গ্যাদার স্পিড, ট্রেনের গতিটা ধীরে ধীরে বাড়তে লাগলো। ঠিক আছে, দ্য হুইলস টুক আপ দেয়ার সং, যে হুইলস চাকাগুলো তাদের কি করলো, তাদের সং অর্থাৎ গান শুরু করে দিল, মানে চাকার যে ঝুকঝিক করে আওয়াজটা, যে যত ট্রেনটা স্পিড বাড়ছে তত তাদের আওয়াজটা, হ্যাঁ, গানটা বা আওয়াজটা, ট্রেনের আওয়াজটা বাড়তে লাগলো। দ্য ক্যারেজ গ্রোন অ্যান্ড শু,
দ্য ক্যারেজ মানে কামরাটা কী করতে হলো, গ্রোন আওয়াজ করে উঠলো, গর্জন করে উঠলো, অ্যান্ড শুক কাঁপতে লাগলো। ট্রেন যখন জোরে চলে, যখন ট্রেনের কামরা যখন কাঁপতে লাগে, ঝুকঝুক করে কাঁপতে লাগে, সেটা হওয়া শুরু করে দিল। সেটাই বলছে দ্য ক্যারেজ, কামরাটা গর্জন করে উঠলো এবং কাঁপতে লাগলো। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানার দিকে গেলাম, অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, এবং এর দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। স্টিয়ারিং ইন্টু দ্য ডে লাইট, স্টিয়ারিং ইন্টু দ্য ডে লাইট, দিনের আলোর দিকে তাকিয়ে রইলাম। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, যেটা আমার কাছে কী ছিল না, অন্ধকার তুললো। স্টিয়ারিং ইন্টু দ্য ডে লাইট মানে ও জানলার দিকে তাকিয়ে, যে বাইরের যে ডে লাইট দিনের আলোর দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু দ্যাট ওয়াজ এ ডার্কনেস ফর মি, যেটা আমার কাছে পুরো অন্ধকারই ছিল। যেহেতু অন্ধ, জানলার বাইরের দিকে তাকিয়ে আলোর দিকে তাকালেও কিছু না, তার কাছে সেটা অন্ধই ছিল। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, জানলার বাইরে অনেক কিছুই ঘটছিল। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম, এটা একটা মজাদার খেলা হতে পারে, মজার খেলা হতে পারে। গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, এটা একটা মজার খেলা হতে পারে, যে গেজিং, এটা কল্পনা করে যে হোয়াট ওয়েন্ট অন আউটসাইড, বাইরে কি ঘটছে, এটা গেজিং করা, এটা কল্পনা করা, অনুমান করাটা, এটা একটা মজার খেলা হতে পারে। ও তো দেখতে পাচ্ছে না কি হচ্ছে, ওটা মনে মনে অনুমান করবে, এটাই তার কাছে বলছে এটা একটা মজাদার খেলা হতে পারে গেস করাটা। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, যে লোকটা কম্পার্টমেন্টের ভেতরে ঢুকলো, কম্পার্টমেন্টটা কামরার ভেতরে ঢুকলো, ব্রোক ইন্টু মাই রেভারি, সে আমার কী করলো, এই যে দিবাস্বপ্নটা দেখছে, এই দিবাস্বপ্নটা, আমার রেভারি কথার অর্থ হলো দিবাস্বপ্ন, এই দিবাস্বপ্নটা আমাকে ভেঙে দিল। আমি যে কল্পনার মধ্যে ছিলাম, জানলা বাইরের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছিলাম বাইরে কী ঘটছে, এই দিবাস্বপ্নটা, এই যে লোকটা যে ঢুকলো, এন্টার ইন্টু কম্পার্টমেন্টে ঢুকলো নতুন লোকটা, সে আমার এই দিবাস্বপ্নটা ভেঙে দিল। তারপর লোকটা কি বলছে, নতুন লোকটা, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি নিঃসন্দেহে ডিসঅ্যাপয়েন্ট হবে, নিশ্চয়ই হতাশ হবে। হি সেড, লোকটা বলল, আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আর ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেভ, আমি এইমাত্র যে সদ্য নেমে যাওয়া ট্রাভেলিং কম্প্যানিয়ন, তোমার যে সহযাত্রী ছিল, তার মতো কি বলছে, কম্প্যানিয়ন অ্যাজ দ্য হু জাস্ট লেভ, আমি তার মতো তো ইন্টারেস্টিং কম্প্যানিয়ন নই, সহযাত্রী নই। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেভ, বলছে আমি এইমাত্র যে ট্রাভেলিং কোম্পানি, যে তোমার যে সহযাত্রীটা নেমে গেল, তার মতো তো আমি অত ইন্টারেস্টিং নই। সেই কারণে তুমি হয়তো একটু ডিসঅ্যাপয়েন্টেড হবে। একটুখানি টিজ করেই বললো যে তুমি এইমাত্র যে মেয়েটা ছিল, তার সঙ্গে যে মজাদারভাবে তুমি যাত্রাটা করলে, তুমি একটু ডিসঅ্যাপয়েন্ট হবে, যে আমি আমার একটা ছেলে এসেছি, তোমার একটু ভালো নাই লাগতে পারে, সেটাই বলছে যে তুমি ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি একটু হতাশ হয়েছো, কেননা আমি তো এর আগে তোমার যে সহযাত্রী ছিল, তার মতো অত ইন্টারেস্টিং কম্প্যানিয়ন নই, সহযাত্রী নই। ঠিক আছে, তখন উত্তরে লেখক বলছে, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, নিঃসন্দেহে সে খুব ইন্টারেস্টিং, আকর্ষণীয় একটা মেয়ে ছিল। আই সেড, আমি বললাম। লেখক বলছে, নিঃসন্দেহে আমার যে সহযাত্রী, সেই মেয়েটা অত্যন্ত আকর্ষণীয় ছিল। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারবে, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট, তুমি কি বলতে পারবে যে সে তার চুলটা কি লম্বা রেখেছিল, লম্বা করে কেটেছিল, না শর্ট ছোট করে কাটা ছিল, লম্বা ছিল না ছোট করে কাটা ছিল। ঠিক আছে, লোকটাকে জিজ্ঞাসা করছে, কারণ লোকটা যে ট্রেনে উঠলো, তখন যে নামলো, তখন যে অ্যাপোলজি ক্ষমা চাইলো, তার মানে মেয়েটাকে নিশ্চয়ই সে দেখেছে ওটার সময়। তো সেই কারণে জিজ্ঞাসা করছে, তুমি কি দেখতে পেয়েছো যে তার চুলটা কি লম্বা ছিল না ছোট করে কাটা ছিল, জিজ্ঞাসা করছে। তখন লোকটা বলছে, আই ডোন্ট রিমেম্বার, আমার মনে পড়ছে না, আমি মনে নেই ওটা। হি সেইড, সাউটিং পাজল, হতবাক হয়ে, একটু আশ্চর্য হতচকিত হয়ে সে বললো, আমার সেটা মনে নেই। ইট ওয়াজ হার আইস আই নোটিস, নট হার হেয়ার, আমি নোটিস করেছিলাম তার চোখটা, চুলটা নয়, নট হার হেয়ার, চুল নয়, আমি তার চোখটা ভালো করে নোটিস করেছিলাম, লক্ষ্য করেছিলাম। শি হ্যাড বিউটিফুল আইস, তার চোখগুলো কিন্তু খুব সুন্দর ছিল, আমি তার চোখগুলো নোটিস করেছিলাম, তার চুল নয়, চোখগুলো নোটিস করেছিলাম, যেগুলো ছিল খুব সুন্দর। শি হ্যাড বিউটিফুল আইস, তার চোখগুলো কিন্তু খুব সুন্দর ছিল। বাট দে ওয়্যার অফ নো ইউজ, কিন্তু সেগুলো কোনো কাজের নয়। বাট দে ওয়্যার অফ নো ইউজ, অত্যন্ত ইম্পর্টেন্ট লাইন। বাট দে ওয়্যার অফ নো ইউজ, কিন্তু সেই চোখগুলো কোনো কাজের নয়। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে সম্পূর্ণভাবে অন্ধ ছিল। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, মেয়েটা কিন্তু সম্পূর্ণভাবে অন্ধ ছিল। ডিডন্ট ইউ নোটিস, তুমি কি নোটিস করোনি, তুমি কি লক্ষ্য করেনি, তার যে চোখগুলো ছিল খুব সুন্দর ছিল, কিন্তু সেই চোখগুলো কিন্তু কোনো কাজে নয়, সে কমপ্লিটলি ব্লাইন্ড, সে কিন্তু সম্পূর্ণ অন্ধ ছিল। ডিডন্ট ইউ নোটিস, তুমি কি এটা লক্ষ্য করেনি, জিজ্ঞাসা করছে লেখকের লোকটাকে। অত্যন্ত একটা ইন্টারেস্টিং লাইন লাস্টে, এবং এই পুরো সাসপেন্সটা, যে পুরো গল্প অবধি যে এই সাসপেন্সটা তৈরি করেছে পুরো গল্পটা মেয়েটার সাথে, লাস্টের লাইনে গিয়ে কিন্তু এটা ডিক্লেয়ার করে দিয়েছে মেয়েটাও অন্ধ। তাহলে তুমি বুঝতে পারছো কি অসাধারণ একটা গল্প আমরা পড়লাম, অসাধারণ অন্ধ প্রেম, দুজন প্রতীকী অন্ধ, লেখকও অন্ধ, মেয়েটাও অন্ধ, দুজনেই যাত্রা করলো, দুজনেই দুজনকে
দেখলো না, দুজনই জানতে পারলো না যে একে অপরজন অন্ধ, একে অপরের অন্ধ, সে দুজনই জানতে পারলো না। অদ্ভুত একটা প্রেম, একটা ক্ষণিকের প্রেম, যেখানে কেউ কাউকে জানতে পারলো না অন্ধ। শেষ মুহূর্তে গিয়ে লেখক জানতে পারলো একটা লোকের মাধ্যমে, সহযাত্রীর মাধ্যমে, যে মেয়েটি অন্ধ ছিল। এবং যে লোকটা বললো সে এখনো অবধি বুঝতে পারেনি, যাকে বলছে, যে লেখককে বলছে সে নিজে একটা অন্ধ, সে হয়তো এখনো অবধি বুঝতে পারেনি, হয়তো ভবিষ্যতে তার সঙ্গে যাত্রা করতে করতে বুঝতে পারবে, কিংবা লেখক নাও বুঝতে দিতে পারে। যাই হোক, কিন্তু মেয়েটা যে অন্ধ সেটা কিন্তু ওই নতুন কোম্পানি, নতুন সহযাত্রীটা বুঝতে পেরে গেছে, এবং আসার পরেই সেটা তাকে বলে, তুমি কি বুঝতে পারনি মেয়েটা অন্ধ ছিল। যাই হোক, অত্যন্ত একটা ইন্টারেস্টিং গল্প। এটা হলো ক্লাস 11 যেমন লিলাস পেন অত্যন্ত ইন্টারেস্টিং গল্প ছিল, ক্লাস 12 এই গল্পটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং, অত্যন্ত সোজা গল্প এবং অত্যন্ত হৃদয়গ্রাহী, মনকে ছুঁয়ে যাবে এই গল্পটা নিঃসন্দেহে ভালো করে পড়বে। আমি যতটা সম্ভব অত্যন্ত সিম্পল ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এর থেকে অনেক প্রশ্ন উত্তর আসে, আমরা এর প্রশ্ন উত্তর নিয়ে আসবো। পরপর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, আমরা এর প্রশ্ন উত্তরও নিয়ে আসবো। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবে। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখো, আমাদের এখানে প্রতিটা চ্যাপ্টার লাইন বাই লাইন ধরে ধরে ছাত্রদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমাদের পেইড মেম্বারশিপ হতে পারো। পেইড মেম্বারদের জন্য আমাদের সমস্ত ভিডিওর সাথে সাথে স্পেশাল প্রাইভেট যে ভিডিওগুলো আছে শুধুমাত্র পেইড মেম্বারদের জন্য বানানো, সেগুলো প্রোভাইড করা হবে। সাথে সাথে প্রয়োজনীয় নোটপত্র দিয়ে একদম উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের তৈরি করে দেওয়া হবে। যদি আমাদের পেইড মেম্বার হতে চাও, স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে আমাদের পেইড মেম্বারশিপ নিয়ে নিতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা। বন্ধুরা, আমার চ্যানেলে আরও ভিডিও দেখার জন্য উপরে এবং পাশে দেওয়া ভিডিওগুলিতে ক্লিক করুন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য পাশে দেওয়া আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করুন, আর এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।